আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার বিনোদনের নেশায় কি আপনার ভাইয়ের রক্তের চেয়েও দামি? আমরা কি আসলেই মুসলমান হিসেবে আমাদের পরিচয় ধরে রাখতে পারছি, নাকি আমরা অন্যের সংস্কৃতিকে নিজেদের জীবনের অক্সিজেন বানিয়ে ফেলছি? আমরা একদিকে দেখি বিধর্মীদের আয়োজিত খেলা বা সংস্কৃতিকে আমরা অন্ধের মতোই অনুসরণ করছি। সেই একই শক্তি যারা আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের ভাইদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে, আমরা তাদের এই গ্ল্যামার আর বিনোদনের মত্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা কি আজ তাদের দাসে পরিণত হই নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলেন, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই। সূরা আল হুজরাত 10 নম্বর আয়াত। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর সতর্কবাণী দিয়েছেন, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত। সুনানে আবু দাউদ হাদিস নং 4031। এখন প্রশ্ন হলো, যে হাত দিয়ে আপনার প্রিয় দলের জন্য হাততালি দিচ্ছেন, সেই হাত কি কখনো আপনার নির্যাতিত ভাইয়ের জন্য দোয়া করেছে? যদি না করে থাকে, তবে আপনি কি তাদের কাতারে শামিল হচ্ছেন না? যারা আমাদের ঈমান ও অস্তিত্ব ধ্বংস করতে চায়। মুসলমান হিসেবে আমাদের সংবেদনশীলতা ছিল দেহের মতো, এক অঙ্গে আঘাত ফেলে পুরো দেহে ব্যথায় চটফট করত। আজ আমাদের সেই অনুভূতি বোতা হয়ে গেছে। আমরা বিনোদনের নেশায় নিজেদের পরিচয় বিকিয়ে দিয়েছি। যারা আমাদের ভাইদের উপর জুলুম করছে, তাদের তৈরি করা সংস্কৃতিকে আমরা যখন আমাদের সংস্কৃতি অবিচ্ছেদ্য অংশ বানিয়ে ফেলি, তখন কি আমরা আমাদের অস্তিত্বের সম্মানটুকু বিসর্জন দিচ্ছি না? ফিরে আসুন, বিনোদন আর অন্ধ অনুকরণ নয়, বরং নিজের বিবেক আর ইমানের দিকে তাকান। আমাদের ভাইদের আর্তনাদ শুনুন। মনে রাখবেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জাতি হিসেবে, তিনি ব্যতীত অন্য কারো দাসত্ব করার জন্য নয়। এই সত্যটি অনুধাবন করুন। আপনার বিবেক কি এখনো জীবিত? আপনার বিবেক যদি জীবিত হয়ে থাকে, তাহলে ফিরে আসুন ভাই আমার, নোংরা এই সংস্কৃতিগুলো থেকে। ইয়া আল্লাহ, মুসলিম যুবকদেরকে আপনি নোংরা সংস্কৃতিগুলো থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমার কথাগুলো শুনে বুঝার চেষ্টা করবেন আমি কি মেসেজ দিতে চেয়েছি আপনাদেরকে। আপনারা আমার কথাগুলো নিয়ে একতা পোষণ করতে পারেন এবং বিরোধিতা করতে পারেন। আপনাদের মতামত জানিয়ে যাবেন কমেন্ট বক্সে।